আসসালামু আলাইকুম। আমাদের অনেকের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ নেই। তারা কি তাহলে স্ক্র্যাচ ব্যবহার করে নিজেরা কোডিং শিখতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের সবার কাছেই তো ফোন আছে। আমরা ফোনের মধ্যেও স্ক্র্যাচ ব্যবহার করতে পারবো। ফোনের মধ্যে স্ক্র্যাচ ব্যবহার করার কয়েকটি উপায় আছে। যে উপায়টি কাজ করে না সেটা প্রথমে দেখাবো। সেটা হলো যে আমরা অনেকে গুগল প্লে স্টোরে গিয়ে এই যে প্লে স্টোরে গিয়ে স্ক্র্যাচ লিখে সার্চ দেই। দেওয়ার পরে দেখি যে এখানে স্ক্র্যাচের অ্যাপটা ইনস্টল হচ্ছে না। কারণ গুগল প্লে স্টোরে স্ক্র্যাচের যে অ্যাপ আছে এটা আসলে ট্যাবের জন্য, মানে অ্যান্ড্রয়েড ট্যাব বা আইপ্যাড এগুলোতে এটা ব্যবহার করা যাবে, কিন্তু আমাদের ফোনে এই অ্যাপটা ব্যবহার করা যায় না। ফোনে ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোরে স্ক্র্যাচ অ্যাপ নেই, কিন্তু স্ক্র্যাচ জুনিয়র নামের আরেকটি অ্যাপ আছে। আমরা যদি সার্চ দিই SCRATCH স্ক্র্যাচ লিখলে স্ক্র্যাচ জুনিয়র নামের আরেকটা অ্যাপ আছে, এটা আবার ফোনে চলে, কিন্তু এই অ্যাপের ফাংশনালিটি অনেক বেশি না। এই স্ক্র্যাচ জুনিয়র অ্যাপে আমাদের সবগুলো ফাংশন নেই, তবুও এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। তাহলে আমরা ফোনে কিভাবে অ্যাপ ব্যবহার করব স্ক্র্যাচ? ফোনে স্ক্র্যাচ ব্যবহার করতে গেলে আমরা ফোন থেকে যাব হলো গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে। এই যে আমাদের গুগল ক্রোম সবার ফোনেই থাকে, অথবা অন্য কোনো ব্রাউজার সেটা দিয়েও হবে। তাহলে আমরা যদি গুগল ক্রোম ওপেন করলে এরকম, আমি আগেই স্ক্র্যাচ লোড করে রেখেছিলাম। গুগল ক্রোমে ওপেন করে আমরা যদি এইরকম একটা হোম স্ক্রিন দেখাবে, এখানে তো আমাদের সার্চ করার একটা জায়গা আছে। সেখানে গিয়ে আমরা সার্চ করব স্ক্র্যাচ লিখে, SCRATCH স্ক্র্যাচ লিখে সার্চ করলে দেখতে পারবে যে আমাদের অনেকগুলো সার্চ রেজাল্ট এসেছে। এর মধ্যে দুইটা অ্যাপও এসেছে, যেটা বললাম যে এই অ্যাপটা অ্যান্ড্রয়েড ট্যাবে চলে, আর স্ক্র্যাচ জুনিয়র অ্যাপটা মোবাইল ফোনেও চলে, অ্যান্ড্রয়েড ট্যাবলেটেও চলে, মোবাইলেও চলে। কিন্তু আমরা আরেকটা বুদ্ধি করব। আমরা যেটা করব যে যখন আমরা গুগল ক্রোমে আসলাম, এসে স্ক্র্যাচ লিখে সার্চ দিলাম, এই যে সার্চ দিলে কিন্তু প্রথমেই আমাদের যে scratch.mit.edu ওই ওয়েবসাইটটা আসবে। সো আমরা এই ওয়েবসাইটেই যাব। এই ওয়েবসাইটেই গেলে দেখো, কম্পিউটারে আমরা যেভাবে ওয়েবসাইটটা দেখি ক্লাসরুমে বা আমাদের কোর্সে আমরা যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমরা এই যে স্টার্ট ক্রিয়েটিং এই বাটনটাতে ক্লিক করব। ওকে, আমরা স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করলেই এই যে দেখা যাচ্ছে যে আমরা কম্পিউটারে যে স্ক্র্যাচটা দেখি সেটা আমাদের ফোনে চলে এসেছে। এখন এখানে একটা অসুবিধা হলো যে পুরো স্ক্রিনটা একসাথে দেখা যাচ্ছে না। তুমি চাইলে এখানে এই যে তোমার পোর্ট্রেট থেকে এটাকে ঘুরিয়ে নিতে পারো, তখন এরকম ঘুরিয়েও দেখা যাবে। কিন্তু এরকম ঘুরিয়ে দেখলেও খুব একটা সুবিধা হয় না। সো আমরা ঘুরিয়ে দেখব না, আমরা সোজাই দেখব। এখানে আরেকটা সমস্যা হয় যে এইভাবে এটাকে নড়াচড়া করানো। সো খেয়াল করবে যে এই উপরের জায়গাটিকে ধরে আমাদের নড়াচড়া উপরে এখানে টেনে নড়াচড়া করতে হয় এইভাবে। সো এই যে এভাবে আমি স্ক্রিনটাকে নাড়াতে পারছি। আবার নিচে যেতে হলে এইটাকে যদি নিচে করতে চাই তাহলে আমি এই জায়গায় উপর নিচ করতে হবে এভাবে। কিন্তু আবার যদি আমি এখানে উপর নিচ করতে চাই তাহলে আমাকে পাশে ধরে এরকম উপর নিচ করতে হবে। আবার আমি যদি চাই যে হচ্ছে একটু এদিকে যেতে, তখনও আমাকে উপরে ধরে টানতে হবে। এবং এরকম একটা ভিডিওর মতো আসবে, এটাকে আমরা কেটে দেব। এই যে ক্লোজ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা একদম সুন্দর ফাঁকা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কোড লেখার জায়গা, যেটা আমরা আমাদের কোর্সেও দেখিয়েছি। এই যে এভাবে আমরা কোডগুলো এখানে লিখতে পারবো, তাই না? এবং এখানে আমরা যদি চাই যে আমরা কোনো একটা স্প্রাইট নেব, কোনো একটা ক্যারেক্টার নেব, এই যে ওই বাটনগুলো নিচে আছে। সো আমরা যদি একটু বুদ্ধি করলেই খুব সুন্দরভাবে ফোনের মধ্যেও স্ক্র্যাচ চালানো সম্ভব। এটা আমাদের ইচ্ছা থাকলেই, আমাদের একটু মাথার বুদ্ধি করলেই আমরা এই যে এখানে আমরা ব্যবহার করতে পারছি। আমি কি করছি, আমি এই জায়গায় ক্লিক করে কিন্তু সরাতে পারছি। স্ক্রিনের একদম এই কোণে ক্লিক করে সরাতে পারছি, যেমন হচ্ছে যে এই যে এইভাবে উপর নিচ করতে পারছি। সো এখানে কম্পিউটারের মতো হয়তো বা আরাম পাওয়া যাবে না, কিন্তু এখানেও সহজে করানো যাবে। তাহলে আমি শুরু থেকে আরেকবার দেখাই। আমি সব কিছু কেটে দিলাম। আমরা কি করলাম, আমরা প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এলাম, এসে আমরা গুগল ক্রোম অ্যাপটা খুঁজে বের করলাম। এটা হলো গুগল ক্রোম অ্যাপ। গুগল ক্রোমের মধ্যে আমরা গেলাম। গুগল ক্রোমে আমাদের প্রথমে এরকম একটা
হোম স্ক্রিন থাকবে, সেখানে আমরা স্ক্র্যাচ লিখে সার্চ করব, SCRATCH স্ক্র্যাচ লিখে সার্চ করব। সার্চ করলেই আমরা দেখতে পারবো যে এখানে যে scratch.mit.edu এই যে ওদের ওয়েবসাইটটা, এখানে আরও অনেক কিছু আছে, এখানে নিচে গেলেও আমরা আরও কিছু পাবো, বাট আমাদের এই ওয়েবসাইটে গেলেই হবে। এখানে এসে আমরা ক্লিক করব। তোমরা যারা অ্যাকাউন্ট করতে চাও স্ক্র্যাচে, তারা এখানে হলো অ্যাকাউন্ট সাইন ইন লগ ইন করার একটা অপশন আছে, সেটাতে তুমি অ্যাকাউন্ট করে রাখতে পারো। কিন্তু সবচেয়ে সহজ হলো জাস্ট এখানে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করলেই আমাদের স্ক্র্যাচের ইন্টারফেসটা লোড হবে, এবং আমরা যে কোর্সে শিখছি সেগুলো আমরা এখানে নিজেরা চর্চা করতে পারবো। অনেক ধন্যবাদ। তোমাদের করতে পারলে কিনা অবশ্যই আমাকে জানাবে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।